আমাদের প্রথমেই বলিনি, যাহারা নিজেদের সত্যধর্মী বলে মানে, তাদের প্রায় সকলের গুরুদেবের তারিখ অনুযায়ী জন্মোৎসব হয়ে গেছে। পরমপিতার অশেষ করুণায় অমাবস্যা তিথিতে আমাদের এই পাপসাগর হতে উদ্ধার করিবার নিমিত্ত অমাবস্যা তিথিতে তিনি ওই সুমহান আত্মাকে আমাদের অর্পণ করেছে। তাই পারলৌকিক মহাত্মা এবং পরমপিতার ইচ্ছায় এই সুমহান দিন আমরা নির্ধারণ করতে সমর্থ হয়েছি এবং আমরা এই কয়েক বছর ধরে তিথি অনুযায়ী প্রায় 3 বছর হতে চলছে তিথি অনুরূপ কার্য করছি। অনেকের দ্বিধা থাকতে পারে, অভ্যাস হয়ে গেছে তো। এখন আবার নতুন রূপ নিয়েছে। আগে বাংলা ব্যবহৃত হতো, এখন ইংরেজি শব্দ ব্যবহার হয়ে জন্মদিন পালন হয়, তাই না? তা ইংরেজি এবং বাংলার ভেতরে পার্থক্য আছে তো, কিন্তু তিথিতে কোনো পার্থক্য নাই। এটা একদম বিজ্ঞানসম্মত। এ বিষয়ে লিপিবদ্ধ হয়েছে, সোশ্যাল মিডিয়াতে ছাড়া আছে। কেন বিজ্ঞানসম্মত, কিভাবে বলা হয়েছে, কোথায় গুরুদেব বলেছে, কিভাবে বলেছে, তিথিকে গুরুত্ব দিয়েছে গুরুদেব। অমাবস্যা তিথিতেই কেন পাঠালেন? তিনি জন্ম নিয়েছেন এই পাপী তাপী উদ্ধারের নিমিত্ত, এই অন্ধকারময় ঘুচিবার নিমিত্ত। সকলে অন্ধকার থেকে আলো আসুক, তাই তিনি অন্ধকারে ঝাঁপ দিয়েছেন। আমরা সুমহান কি জিনিস গুরুদেবকে তেমন ভাবে ভক্তি করিতে সমর্থ হই না, পারি না। একটু তো চেষ্টা করতে পারি। গুরুদেব বরণ লিখে গেছেন, বরণ করিতে হয়। গুরুদেব সাধনা বইতে ভক্তি কেমন ভাবে করিতে হয় এতদিন হয় নাই। কেন হয় নাই জানি না, কিন্তু গুরুদেব তো স্বহস্তে লিখিত আছে। আমাদের কর্তব্যটা কি? গুরুদেবের লেখনী অনুযায়ী আমাদের চলা, এটাই আমাদের কর্তব্য। গুরুবাক্য লঙ্ঘনই পাপ, ইহা ভিন্ন পাপ পুণ্য নাই। গুরু যাহা যখন যেভাবে বলেছেন সেটা সেভাবে করাই গুরু ভক্তি মাত্র।
ভক্তি অতি কঠোর, কিন্তু কোমল তার রূপ। কিন্তু ভক্তি করা কঠিন খুব। সহজে ভক্তি হয় না, ভক্তি শিখতে হয়। সত্য ধর্ম বুঝতে গেলে জানি না কিভাবে এতদিন সত্য ধর্মের চলে এসছে, কেন হয়নি সে কথা থাক, কিন্তু হয়নি এটাই বড় কথা। গুরুবাক্য মানা হয়নি, এটাই বড় কথা। কেন হয়নি, কিসের জন্য হয়নি, সবই জানানো হয়েছে, নতুন করে এখানে জানানোর কিছু নেই। সত্য ধর্ম বুঝতে গেলে এবং বোঝাইতে গেলে কি বলছে, অপরাবিদ্যা পারদর্শী না জন্মিলে পরাবিদ্যা বুঝিতে ও বুঝাইতে বড়ই কষ্ট হয় জানিবে। বিশেষত প্রচার করা যাহার কার্য, একটি চাপরাস থাকিলে, চাপরাস কাকে বলে, একটি চাপরাস থাকিলে তাহার কার্য অনেক সুবিধা হয়। আমার চাপরাস আছে কি, আমি একজন শিল্পী, আমার চাপরাস এটাই। মহাত্মা গুরুনাথের তিনি টোলে পড়াশোনা করেছেন, চাপরাস পেতে সময় বেশি লাগেনি। তিনি 12 বৎসর বয়সে কবিরত্ন লাভ করে, সেটাই তার চাপরাস। সেই চাপরাস জন্য সবাই সম্মান করতেন। চাপরাসকে সবাই সম্মান করতে হবেই, আজকে না করুক কালকে করবেই। আমার এই খেলা দেখো, তাহলে পড়াশোনা দরকার। আচ্ছা, চাপরাসটা কেমন? পড়াশোনা করলেই চাপরাস হয় না। আমি MA পাস করলাম, BA পাস করলাম, চাপরাস না। এখন যদি পদ্মশ্রী পাওয়া যায় তাহলে চাপরাস, ডক্টরেট যদি পাওয়া যায় চাপরাস। কত বড় একটা ব্যক্তি হতে হবে, নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হবে, নিজেকে প্রতিষ্ঠা, নিজে প্রতিষ্ঠা অর্জনের কথা চিন্তা করলে প্রতিষ্ঠা হওয়া যায় না। তোমাকে প্রতিষ্ঠা করবে আর একজন, বহুজন মিলে তোমাকে প্রতিষ্ঠা করবে, তাহলেই প্রতিষ্ঠা হয়। নিজে বললাম আমি প্রতিষ্ঠিত, না, ওভাবে হয় না। গুরুনাথকে ওভাবে, গুরুনাথ নিজে ওভাবে প্রতিষ্ঠিত হয়নি। তাহার কবিত্বর প্রভাবে প্রভাবিত হয়ে কবিরত্ন উপাধিতে ভূষিত করেছিলেন। আমাদের বড় সৌভাগ্য যে চাপরাসের জন্য টোলে পড়াশোনা করা ব্যক্তি
3টি কলেজ থেকে প্রায় তাকে পড়ানোর জন্য ডেকেছিলেন। 3টি তার ভিতরে তিনি গিয়ে পড়িয়েছেন। চাকরি নিতে বলেছিলেন, নেননি। কিসের জন্য? চাপরাসের জন্য। তাহলে বোঝা গেল খালি পড়াশোনা করলেই হয় না, চাপরাস প্রয়োজন। যদি এটা চাপরাস কাদের জন্য প্রয়োজন? যারা ধর্ম প্রচারে আছে। আর তাছাড়া যারা বুঝবে এবং বোঝাইতে পারবে, বোঝার জন্য বিদ্যা শিক্ষা করা প্রয়োজন। নিজে বুঝতে গেলে পড়াশোনার প্রয়োজন। অপরকে বুঝাইতে গেলে প্রয়োজন। আর চাপরাস থাকতে হয় যাদের প্রচারের কার্য করে তাদের। কোনো বিষয় অনুমান দ্বারা বুঝিয়া লইও না। সত্য ধর্মে এতদিন অনুমানে চলেছিল, বহু কিছু অনুমানে চলেছে। এটা মনে হয় হয়েছে, পরম্পরা হয়েছে, যার জন্যে এসে আমাকে বহু কিছু, আমি নতুন কিছু করি নাই, কোনো কিছু নতুন করি নাই, সব প্রমাণ আমি দিয়েছি এবং গুরুদেবের স্বহস্তে লিখিত প্রমাণ সমস্ত কিছু দিয়েছি। কিন্তু লজ্জার বশে, অহংকারের বশে এখনো পুরোপুরি করে উঠতে পারেনি। সবে প্রণবটা সব জায়গায় বড় হয়েছে। আগে প্রণব দেখাই যেত না উৎসবে। সবার যদি মনে থাকে আমি কি বলছি, মনে থাকবে সবার। যারা পুরনো লোক তারা নিশ্চয়ই আমার কথা রন্ধ্রে রন্ধ্রে বুঝতে পারবে কি বলছি আমি। আজ প্রতিটি উৎসবে, অন্যান্য জায়গায় প্রতিটি উৎসবে প্রণব একটু বড় হয়েছে, প্রণব রাখা শুরু হয়েছে। একটু তো বলতে হয়। আগে অন্তর ঠিক না করলে আমি আর একজনকে বোঝাইতে পারবো? আমি যদি নিজে সত্য কথা না বলি, আর একজনকে বলবো তুমি সত্য কথা বলবো, আমার কথা শুনবে সে? কখনোই না। তাহলে সত্য ধর্মের ভেতরে যদি কলুষিত অবস্থা থাকে, সেগুলো যদি আগে ঠিক করা না যায়, পরে বিদ্বান ব্যক্তিরা তারা এসে প্রথমেই বলবে ভেতরে তো ঠিক নেই, বইতে এক বলছে, কার্য আর এক কেন হচ্ছে। তাদের দ্বিচারিতা মনে হবে ধর্মের ভেতরে, কিন্তু সত্য ধর্মের ভেতরে দ্বিচারিতা নাই। তারপরের কথাই বলছি, কোন বিষয় অনুমান দ্বারা বুঝিয়া লইও না। ধর্মের বিষয়ে মিলিটারি ডিপার্টমেন্টের আদেশের ন্যায় নিবৃত্তির আদেশের পূর্ব পর্যন্ত চালাইয়া যাইতে হয়। তিনি যাহা যেমন ভাবে লিপিবদ্ধ করিয়া রাখিয়া গিয়াছেন তাহা তেমন ভাবেই করিতে হইবে, নিজের বুদ্ধি ব্যবহার করিতে নাই। এতদিন তাহা হইয়াছে। গুরুদেব এমন কোনো জিনিস করিয়া রাখিয়া যান নাই যাহা নিজের মাতুব্বরি চালানো হয়।
কেন? তিনি সুচারুরূপে লিপিবদ্ধ করিয়া রাখিয়া গিয়াছেন উপাসনা গ্রন্থে। উপাসনা পদ্ধতি সাধারণের জন্য, আবার বলছি, উপাসনা খণ্ডের শেষ ভাগে লিপিবদ্ধ করিয়া রাখিয়া গিয়াছেন সাধারণের জন্য। আর অসাধারণ, অসাধারণ কারা? ওখানে যা যা আছে, যেমন ভাবে আছে, তা সাধারণের জন্য। তার থেকে একটি অংশ যদি বাদ দেওয়া হয়, গুরু বাক্য লঙ্ঘন করা হয়। যদি একটি শব্দ, একটি গান, একটি ওই যে ফর্মুলা, ওটা তো ফর্মুলা, অঙ্ক তো পরে হবে। কি হচ্ছে? হ্যাঁ, তাহলে গুরুবাক্য লঙ্ঘন যদি কেউ করে তাহলে পাপ হবে। তাহলে ওখান থেকে ওই যে সাধারণের জন্য লিপিবদ্ধ করিয়া রাখিয়া গিয়াছেন, ওখান হইতে যদি একটি ফর্মুলার একটি অংশ সরাইয়া দেই, তাহা হইলে কি হইতে পারে? অঙ্ক কোনোদিন পুরো হবে? আমার কোনোদিন অঙ্কে মিলবে? মিলবে না। এতদিন মেলায় নাই। এই এখন নাম না বলিয়া কিছু জায়গায় ওই অবস্থা এখনো চলিতেছে। গুরুবাক্য লঙ্ঘন করা হচ্ছে। কে কিভাবে হইল ইতিহাস আছে, ওটা পরে, কিন্তু গুরুবাক্য লঙ্ঘিত হয়েছে। এটা ধ্যান নাই। সত্য ধর্মের শ্রেষ্ঠতা সূচক সঙ্গীত নাই, নির্বেদজনক সঙ্গীত নাই। এরকম নাই নাই অনেক কিছু আছে। জনের প্রতি সঙ্গীত নাই। আমি পুরো একদম ছবি দেখিয়ে দিতে পারি যে এবারে হয়েছে। সবার প্রোগ্রাম আছে আমার কাছে, যত জায়গায় হয়েছে, কে কি করছে আর এখানে কি হচ্ছে, সমস্ত নখদর্পণে রাখতে হয় ভবিষ্যতের নিমিত্ত তুলে দেওয়ার জন্য। সত্য কে এবং কারা গুরুবাক্যকে লঙ্ঘিত করেছে, কারা লঙ্ঘিত করে নাই, তাহার ইতিহাস কখনো মিথ্যা কথা বলে না। ইতিহাস দেখবে। সত্য এতদিন কলুষিত হয়েছে, আর আমি থাকতে, যতদিন আমি আছি, এ বন্ধ হবেই। যারা করছে এখনো ঠিক করতে পারছে না, তাদের লজ্জা, অহংকার, আমিত্ববোধ
তাদের গ্রাস করেছে, তাই তারা পারছে না। কিন্তু সমস্ত কিছু সমস্ত জায়গা থেকে বারবার প্রশ্ন করেছে, সমস্ত উত্তর এখানে দেওয়া হয়েছে। এবার এখানে বেশিরভাগ বলা হয় পাপের কথা। কেন এত বলো? কেউ বলছে গুণ দেখতে হয়, তো দোষ কেন দেখো? গুরুদেব তো বলেছে। আবার গুরুদেব এহেনও বলেছে, আগে নিজে পরিষ্কার হও, অপরকে তার পরিষ্কার করতে যাবে। আগে নিজে আত্ম উন্নতি করিতে হয়, তাহলে আর একজনকে কিছু বলা যায়। আবার কি, উন্নতি করিলেও যতক্ষণ গুরুর আদেশ না হচ্ছে তুমি কাউকে বলতেও পারো না, এহেন কথা আছে। তাই সাবধান। সত্যের প্রচার এত সোজা না। বাক্য বিনা একটি শব্দ কাউকে বলা যায় না, তোমার বাক্য তুমি শুনে সে আসবে। তাই এতদিন ছলনা করে সত্য ধর্ম প্রচার হয়েছে। কেন? সবকিছু বললে সত্য ধর্মে আসবে না। সব যদি বলা হয় সত্য ধর্মে আসবে না, এই ভয়ে। কিন্তু এখানে তা না। গুরুদেব বলেছে দেবদেবীকে প্রণাম, ওই কল্পিত দেবদেবীকে, শব্দটা কল্পিত ছাড়া শব্দ ব্যবহার করেননি। দেবদেবীকে প্রগাঢ় ভক্তি করিবে, গাঢ় নয়, প্রগাঢ় ভক্তি করিবে। কল্পিত দেবদেবীর ছবি মূর্তিতে প্রণাম পর্যন্ত করিবে না। এত বড় কঠোর বাক্য আজ থেকে বহু যুগ আগে তিনি লিপিবদ্ধ করেছেন এবং বলেছেন, প্রচার সেভাবে করেছেন। তার সত্য কথা আমিও বলছি। এবং কেন এই লঙ্ঘিত হলো গুরুবাক্য, তাতে কি পাপ হয়নি? হয়েছে। তোমার মন গড়া কথা চলতে পারে না। সত্য সত্য, সত্যের ভেতরে একটু মেরামতি করলাম মিথ্যে দিয়ে, ও কোনোদিন হয় না। এবার আরেকটি কথা, ওই একই রিলেশন, মানে একই। সমর্থ না হইয়া যে কাহারও উপকার করিতে যায় সে অনিষ্টই করে। বোঝা গেল? দেখো, যে চিকিৎসক শাস্ত্রদর্শী ও বিজ্ঞ না হন, তিনি চিকিৎসা করিতে গিয়া যেমন আরোগ্যের পরিবর্তে বিনাশ সাধন করেন, বিনাশ আনায়ন করেন, তদ্রূপ প্রকৃত উপকার যে কি তাহা না জানিয়া এবং তাহা সম্পাদনের সমতা লাভ না করিয়া উহাতে প্রবৃত্ত হইতে নাই। প্রবৃত্ত হইলে ভালো না হইয়া মন্দই হয়। তাই এতদিন সত্য ধর্মে তাই হয়েছে। সত্য ধর্মে তাই হয়েছে। ভালো না হইয়া মন্দে 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 ডুবিয়া গিয়াছে।
কিন্তু ওই মন্দ লইয়া যাহারা খুব আনন্দ পাইতেছে, তাহারা ওই লইয়াই থাকিবে। এখন যদি হঠাৎ করিয়া উহা বন্ধ করিয়া দেয়, তাহলে তো অহংকার পতন হইবে, দাম্ভিকতা নষ্ট হইবে, ছোট হইয়া যাইবে, নিজেকে মনে হইবে ছোট হইয়া গেলাম, সত্য হইলেও উহা পালন করিব না। যাহাই হোক, সমর্থ না হইয়া যে কাহারও উপকার করিতে যায়, সে অনিষ্টই করে। বীতশ্রদ্ধ হইয়া বহু সত্য ধর্ম থেকে চলিয়া গেছে, তাই তো? কেন? কোথায়? বলে তো 15 দিনে দেবদেবীর দর্শন হয়, হইল না কেন? দীক্ষার পরে, প্রকৃত দীক্ষার পরে 15 দিন অতিবাহিত হইবার ভেতরেই বা 1 মাস ভেতরে দেবদেবীর দর্শন হয়। এখন এতদিন ধরিয়া চর্মচক্ষে দেখিয়া আসিতেছে ওই সাজানো যাত্রাপাটির দেবদেবী। এখনো যদি কেউ এসে, কোনো দেবতা আসিয়া যদি দর্শন দেয়, চিনিতে না পারিয়া, তিনি বুঝিতেই পারিবেন না তিনি দেখিতেছেন ওই যাত্রাপাটির চারিদিকে। উনি মনে করেন ওইটি দেব, ওইটি দেবী, ওই রকমই হয়। কি করিয়া বুঝিবে ইহা দেব না এ দেবী? দর্শন দেবে, কথোপকথন, এ কথা বলেন নাই গুরুদেব। কথোপকথন বলেছে? বলেন নাই। দর্শন দেওয়ার কথা বলে। দর্শন সবাই পায়, বুঝতে পারে না, কখন পেয়ে যায় বুঝতে পারে না। স্বপ্নের ভিতরে কত কিছু হয়েছে, হয়নি? হয়েছে। ওই স্বপ্ন মনে রাখতে হয়, ওই দর্শন মনে রাখতে হয় যে আমি এই দিন দেখেছিলাম এমন ভাবে। আর কাউকে তো দেখি নাই, অনেকের ভেতরে এনাকে দেখলাম কিন্তু চিনিতে পারি নাই। মনে রাখিতে হয়, ডেট দিয়ে রাখিতে হয়, তাহার কথা মনে রাখিতে হয়। তিনি কেমন দেখতে? যেই দিন উন্নতি হইবে, কথোপকথনের অবস্থায় আসিবে, তিনি সম্মুখে ব্যক্ত করিবেন আমি এ। তখন চিনিতে পারিবে ইনি কৃষ্ণ না ইনি খ্রিস্ট, মোহাম্মদ, নানক, চৈতন্য কে। কিন্তু বাজারের মতো দেখিলে দেবদেবী হয় না। যাহারা সত্যনিষ্ঠা নিয়া উন্নতি লাভ করিয়াছে, তাহাদের বচনে কখনো মিথ্যা প্রবঞ্চনা হইতে পারে? তিনি যত বড়ই উন্নত মহাপুরুষ হোক না কেন, তাহার মুখ নিঃসৃত কখনো শব্দ মিথ্যা আসিবে? কিন্তু কেহ কেহ আলিফ লায়লার গল্প ফাদিয়া উহা তাহাকে মিথ্যাবাদী বানাইয়া নিজে প্রচার করিয়াছে। ওই যে বললাম, অনিষ্ট করিয়া ফেলে, বুঝিতে পারে না কি করিতেছে। সত্য ধর্মের অনিষ্ট করিয়া ফেলিয়াছে, তাহা বুঝিবার ক্ষমতা পর্যন্ত নাই।
কি করিল, কাহার কোন মহান পুরুষের আশ্রয় লইয়া মিথ্যা প্রবঞ্চনা দিয়া তিনি প্রচার করিলেন। ইহাতে সত্যের খর্ব হইল, সত্য ধর্মকে ছোট করা হইল কি হইল না? সবার সম্মুখে জানাইলাম। আচ্ছা, আমি বেশি পড়ব না, সময় বেশি নাই, 11টায় বসতে হবে, তাই না? 10টা বেজে গেছে। আচ্ছা, 3টি দিবস একটু কয়েকটি কথা বলি। এটা বন্ধ করে দিলে হবে। এটা 3টি দিবস, প্রতিটা মুহূর্ত আমাদের মনে রাখতে হবে। আমাদের